जंगल में सबसे खतरनाक जानवर कौन सा होता है पता है? लेकिन चालाकी में लकड़बग्गा तेज होता है। ये झुंड में आकर शेर को घेर के उसे मार सकते हैं। सो गाइस फाइनली चले एসেছে ধানুষ স্টারার ফিল্ম রায়ানের ট্রেলার। এই সিনেমাটা ধানুষের ক্যারিয়ারের 50th ফিল্ম। এই সিনেমার রাইটার ডাইরেক্টর সে নিজেই। এটা একটা গ্যাংস্টার বেস অ্যাকশন ড্রামা ফিল্ম হতে যাচ্ছে, যেখানে কাস্টিং হিউজ। এখানে সন্দীপ কিষান থেকে শুরু করে এস.জে. সূর্যা, প্রকাশ রাজ আরও অনেকে আছে। ফার্স্ট অফ অল বলবো ট্রেলারে এডিটিংটা খুবই এঙ্গেজিং ওয়েতে করা হয়েছে। সে ট্রেলার খুব বড় লেন্থের করা হয়নি, 2 মিনিটের কম লেন্থের। সেখানে ট্রেলারটা যেরকম এডিটিং, যেরকম ডায়লগের মাধ্যমে স্টোরি সম্পর্কে কিছুটা হিন্ট দিচ্ছে, সেটা দেখে আমার খুবই ভালো লেগেছে। ট্রেলারটা শুরুই হচ্ছে একটা ব্যাক স্টোরি, যেখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনে আমরা দেখতে পাচ্ছি সিলভা রাঘবন এবং ধানুষের ছোটবেলার ক্যারেক্টার, তাদের দুজনের মধ্যে কথা হচ্ছে এবং সেখানে বলছে যে জঙ্গলে কে সব থেকে শক্তিশালী জানিস? তারপর সে বলছে যে লায়ন শক্তিশালী হলে কী হবে? লায়নের সাথে যখন এই লাক্কারবাগিদের সামনাসামনি লড়াই হয় তখন তো লায়ন সোজাসুজি জিতে যায়, কিন্তু যখন লাক্কারবাগি মাইন্ড গেম খেলে বা ঝুন্ডে এসে অ্যাটাক করে, লায়নকে ঘিরে অ্যাটাক করে, তখন লায়নকে হারিয়ে দিতে পারে সহজে। তো সেই ডায়লগটার সাথে মার্চ করে সিনগুলোকে যেরকমভাবে দেখিয়েছে সেইগুলো সত্যি জাস্টিফাই করতে পারছে এবং সেইগুলো দেখে ভালো লাগছে। আপনার ট্রেলারের মধ্যে স্টোরির যে যতটুকু হিন্ট দিচ্ছে সেটা দেখে তো খুবই ভালো লাগছে। ধানুষের যেরকম হিরোইক স্টাইল, সে যেরকমভাবে হেঁটে চলে আসছে, সেইগুলো আমরা আরও একবার দেখতে পাচ্ছি। একজন হিরো হিসেবে তো আমরা তাকে দেখতে পাচ্ছি লাজেদার লাইভভাবে। এখানে কালার গ্রেডিংয়ের কাজের প্রশংসা করতেই হবে। সেখানে রাতে যে লাইটিংয়ের কাজ, সেগুলো সত্যি টপ নচ হয়েছে। এর সাথে সিনেমার বাজেট খুব যে বেশি তেমন নয়, ধানুষের অ্যাভারেজ সিনেমার যেরকম বাজেট হয় তেমনই। সেই বাজেটের মধ্যে এরকম যে অ্যাচিভমেন্ট করেছে, ট্রেলারে যতটুকু পোর্শন দেখতে পেলাম সেইগুলো তো দেখবার মতো হয়েছে। এখানে বিজিএমের কাজ খুবই ভালো, এআর রহমান আরও একবার দারুণ কাজ করেছে এবং এই ট্রেলারের একদম এন্ডে যে গানটা আছে, একটা স্যাড সং বলা যায়, সেই গানটার যতটুকু লিরিক্স হিন্দিতেও যতটা শুনতে হয়েছে, বেশ একটা হার্ট টাচিং লেগেছে। এখানে ধানুষের দুই ভাই, হয়তো সন্দীপ কিষান এবং কালিদাস জয়রাম, এরা দুজন প্লে করছে। তারা দুজন প্রথমে হয়তো তার সাথে শত্রুতা করবে এবং পরে গিয়ে তারা একসাথে হয়ে লড়বে। তো এরকম কিছু হিন্ট থাকবে সিনেমার মধ্যে, টুইস্ট অ্যান্ড টার্নস থাকবে। যেহেতু গ্যাংস্টার বেস সিনেমা, সেখানে টুইস্ট অ্যান্ড টার্নস তো থাকবে, অবশ্যই এক্সপেক্ট করা যায়। আফটার অল দেখবার যে ধানুষ সিনেমাটা কেমনভাবে সে বানিয়েছে। এর আগে সে একটা কি দুটো সিনেমা সে নিজে ডাইরেক্ট করেছিল, তো তার তো প্রিভিয়াস কোনো সিনেমা যেগুলো সে ডাইরেক্ট করেছে আমার তো দেখা নেই। আফটার এই ট্রেলারটা দেখেও আমি খুবই বেশিভাবে এক্সাইটেড সিনেমাটা দেখার জন্য। সিনেমাটা 26 জুলাই আসছে, তো আর বেশি দিনের ওয়েট নয়। সিনেমাটা সাউথের সাথে হিন্দিতেও রিলিজ পাচ্ছে। তো তামিল সিনেমা যেহেতু হিন্দিতে যে প্রপারভাবে প্রমোশন করে যে রিলিজ পাবে তেমনটা নয়, সিনেমাটা লিমিটেড একটা শো হয়তো পাবে। আফটার তবুও দেখে সিনেমাটা রিভিউ করব। আমার এই ট্রেলারটা দারুণ লেগেছে। ট্রেলারের মধ্যে প্রত্যেকের পারফরমেন্স তো ভালোই লাগছে। তার সাথে সাথে এস.জে. সূর্যার যেরকম ইন্টেন্স বা এস.জে. সূর্যার ক্যারেক্টারটাকে খুব বেশি রিভিল করেনি। এখানে প্রকাশ রাজের ক্যারেক্টারটা খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। সত্যি বলতে এই সিনেমার কাস্টিং যা, সেটার জন্য আমি খুবই বেশিভাবে এক্সাইটেড। আফটার যদি সিনেমাটা ভালো হয় খুবই ভালো কথা, আর না হলে খুবই বেশিভাবে ডিসঅ্যাপয়েন্ট হব। এই ট্রেলারের মধ্যে আমার মাইনাস পয়েন্ট তেমন কিছু লাগেনি। সিনেমাটা দেখার পর যদি মাইনাস পয়েন্ট লাগে অবশ্যই কথা বলবো সেটা নিয়ে। এটাই আমার ওভারঅল ওপিনিয়ন এই ট্রেলারটা নিয়ে। আপনি যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, আর যদি না দেখে থাকেন অবশ্যই রেকমেন্ড করবো ট্রেলারটা দেখুন। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। টিল দেন বাই।